এভরিওয়ান, আর আজ হচ্ছে সরস্বতী পুজো, একটা সুপার ডুপার দিন। আর আজকে ব্লগ শেয়ার করবো না, সেটা কী করা হয়, প্রায় 2 বছর পর একটু ভালো করে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, তো সেটা তো ডেফিনেটলি তোমার সাথে শেয়ার করবো। সকাল সকাল স্নান হয়ে গেছে আর একদম ইয়েলো মানে ড্রেস পরে রেডি হয়ে গেছি, এটা একদমই নতুন। তো চলো, এবার আমি পুজো রেডি করেছি, তোমাদেরকে সমস্ত কিছু আজকে ব্লগে শেয়ার করব। সো দেখতে থাকো পুরো ব্লগ। এই তো আমার মা সরস্বতী, আমার শারদা সুন্দরী রেডি হয়ে গেছে। এই যে দেখো কেমন হয়েছে ঠাকুরটা, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আলপনাটা ভীষণই সিম্পল আমি দিয়েছি, খুব একটা আমি কারুকার্য আলপনায় পারি না যদিও। তো এখানে এই বাগদেবী আরাধনা এই কথাটাই আমি লিখেছি। তো চলো পুজো শুরু হবে, পুজো যোগাযান্তি করি। আর এখানে আমার সব থেকে যেটা ফেভারিট অর্নামেন্টস মানে আমার স্টেথোস্কোপ, সেটা তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এরপর পুজো দেখতে থাকো। বসে পড়েছি এখানে সাজাতে। তো চলো, যা যা আমি নৈবেদ্য এখানে দশকর্মা সমস্ত জিনিসপত্র আমি নিজেই বাজার থেকে কিনে এনেছিলাম, তো সেগুলি আমি রেডি করে দিয়েছি। এই যে কালী তোয়ার, এটা এবার আমি সব থেকে সুন্দর কিনেছি, দেখো কি দারুণ ডিজাইন করা। তো চলো এগুলো গোছাতে থাকি, তারপর পুরো ব্লগ তোমরা পুরোটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। আমি নিজেও যেহেতু ইয়েলো পরেছিলাম, তাই গোপোষণাকেও ইয়েলো ড্রেস পরিয়েছিলাম। তো কি এসেছি অঙ্কু, সরস্বতী পুজোয় চলে এসেছি। সরস্বতী পুজোয়, হ্যাঁ এই তো একটা আমার মাধ্যমে চলে এসেছে, পুজোটা হিট হয়ে যাবে এবার আমাদের। এখন আমাদের ব্রাহ্মণের কোনো পাত্তা নেই। এই তো ব্রাহ্মণ যেটু চলে এসেছেন, এবার পুজো শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর দাদার বাড়িতে ব্রাহ্মণ জেঠু যাবে পুজো করতে। আমার বাড়ির পুজো সমাপ্ত, এবার আমি এলাম দাদার বাড়িতে। বৌমণি, দাদা, কুকি সকাল থেকে এত সুন্দর করে সব কিছু জোগাড় করেছে। দাদা স্টুডেন্টরা প্রত্যেক বছরই ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করে গোটা ঘরটাকে। এই যে আমাদের বুড়ো 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 স্টুডেন্ট, স্যারের বুড়ো স্টুডেন্ট, কোচি কোচি মেয়ে দেখতে এসেছি, কোচি কোচি মেয়ে, কোচি কোচি মেয়ে। রূপের দুষ্টুমির শেষ নেই, ব্রাহ্মণ জেঠুকে খুঁচিয়ে যাচ্ছে পিছন থেকে। এরকম হাসি মজা করি আমরা ছোটোবেলা থেকে দাদার পুজোটাকে এনজয় করতাম প্রতিটা বছর, এখনও আমাদের সেই স্বভাব যায়নি বলতেই পারো। আমরা এখন বেরিয়েছি ঘুরতে ঘুরতে। প্রথমে গেছিলাম আমাদের স্কুলে বহু বছর পর, এটা হচ্ছে স্কুলের নাট মন্দিরে সরস্বতী প্রতিমা। আমাদের স্কুলের নাট মন্দির, এটা নাট মন্দিরের পুজো বহু বছর পর দেখলাম আমরা, বল পুরো নস্টালজিক। চলো তাহলে এবার আমার স্কুলে আসা যাক, বর্ধমান হরিশাবন্তুস গার্লস হাই স্কুল, যেখানে আমি নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। অনেক বছর পর স্কুলের পুজো দেখতে এলাম এবার, পুরো একটা আলাদাই ভাইবস। ছোটোবেলা থেকে আমরা যে হাতের কাজগুলো বানাতাম সেগুলোও এখানে রাখা থাকতো, এগুলো দেখে পুরো নস্টালজিক ফিল হচ্ছিল ভীষণ। বল কেমন লাগছে এতদিন পর স্কুলের ভাইবস থেকে? খুবই এক্সাইটিং লাগছে। মানে আমরা এত বছর পর স্কুলে এসেছি, এখানে ঢুকি না, ঘুরে চলে যেতাম, ভেতরে ঢুকতাম। ওয়ানে ভর্তি হবি? এটা হচ্ছে ওয়ানেরই ক্লাসরুম। তো এরপর গেলাম রাজ কলেজে, অঙ্কিতা আর আমি দুজন মিলে। বর্ধমান রাজ কলেজের পুজো আমি কোনো বছর মিস করি না, একবার হলেও কিন্তু আমি রাজ কলেজে যাই, আমার ভীষণ ভালো লাগে। তাই তো মনে হচ্ছে অঙ্কিতার বাচ্চারি তাড়াহুড়ো করছে, ভালো করে এনজয় করতে পারছে না। তো কি আর করা যাবে, আমাদের তো আর, আমরা তো আর সেই জেনারেশনটাই তো আর নেই না, আমরা তখন প্রফেশনাল লাইফ লিড করছি। আর এমন একটা আমাদের প্রফেশন যেখানে আমাদের আগে থেকে পেশেন্টদেরকে ইম্পর্টেন্ট দেওয়াটা আমাদের আগে দরকার, তাই না বল? পেশেন্ট তারপরে আমরা, এক্স্যাক্টলি। রাজ কলেজের মধ্যেই দুটো হোস্টেল আছে, তো সেখানকার ঠাকুরগুলো ভীষণ সুন্দর হয়, ওরা থিম বেশি কিন্তু পুজো করে। আমরা প্রত্যেক বছরই যাই দেখতে, এবছরও সেরকম গেছিলাম। তারপর আমার সঙ্গে দেখা হয়ে গেছিলো আমার গ্রুমার স্যার সায়নের সাথে। অঙ্কিতার ডিউটি ছিল তাই ও চলে গেছিলো তখন। এই যে কি খাচ্ছ তুমি? আমি এখন খিচুড়ি খাচ্ছি, যেটা খেতে খুব ভালো হয়েছে, ওই জন্য সেকেন্ড টাইম নিয়েছি। দুবার হয়ে গেল। আনলিমিটেড খাও, আনলিমিটেড।
ব্লগ বানাতো তুমি ব্লগ বানাও? না বানাই না, সব তুমি সব এগুলো সব ইতি হয়ে গেছে। তুমি এখন মডেল? মডেল হতে ওএমআর মডেল নই। তুমি এমআর? ওএমআর এরপর গিয়েছিলাম ইউনিভার্সিটি হোস্টেলে ঠাকুর দেখতে। অনেকদিন পর আমাদের বৈশালী ম্যাডাম এসেছে, বড়সড় মডেল হয়ে গেছে এখন। কি আর বলবো, পাত্তা ফাত্তা দেয় না আমাদের। আমি এত বছর বর্ধমানে থাকি, মানে এত জন্ম বর্ধমানে, কিন্তু হোস্টেলে কোনোদিন আসেনি, তো আজ প্রথম এসেছি, দেখা যাক। বেশ দুর্গাপুজোর মতন থিম বানিয়ে সরস্বতী পুজো করে এখানে। আমার সত্যি বলতে কখনোই দেখা হয় না, এবছরই প্রথম গেছিলাম হোস্টেলে ঠাকুর দেখতে। এত ইনকা ফুলের গাছ দেখে তো আমার মনটা খুবই খুশি হয়ে গেল। আমার ভীষণ ভালো লাগছিলো থিমটা, আর সবথেকে গাছগুলো দেখে আরও বেশি মন ভালো লাগছিল। এখানে একটা সুন্দর সেলফি জোনও তৈরি করেছিল। এরপর আশেপাশে আরও কিছু হোস্টেলের ঠাকুর প্রতিমা সব কিছু দর্শন করলাম। আমার আর ভালো লাগছিল না, বেসিক্যালি অনেক সকাল সকাল বেরিয়ে এত ঘুরেছি। এই সরস্বতী পুজোর দিনটা কিন্তু আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রচুর ভিড় থাকে। তাহলে চলো, আজকে সরস্বতী পুজোর ব্লগটা এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। বাই।